অনেকক্ষণ পরে আসছে, আমার চোখ মুখ বেঁধে আবার চলে গেছে। যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসতে এসে একটা রুটি আর কলা আমাকে দিছে। দেওয়ার পরে আমি রুটি কলা খেয়েছি। খাওয়ার পরে তারপরে তারা রুটি কলা খাওয়ার পরে আমি আবার অচেতন হয়ে গেছি। তারপরে আর কখন তারা মানে কত সময় গেল আমি আর বলতে পারলাম না। আবার তারা আসছে, এসে এই আমাকে আবার মানে ডাকছে ওরা। ডেকে আমাকে প্রথমে ইয়ে করছে, মানে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিছে। লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে বলছে, কিরে তুই না বলছস তুই ছোট নেতা, এখন যে তোর জন্য চারিদিকে মিছিল মিটিং হয়, তাহলে তুই ছোট নেতা বলছিস না। পরে আমি বললাম যে ভাই আসলে আমি ওরকম বড় কেউ না, আমি একটা মাদ্রাসা চালাই, আমি আলেম, আমি জুলাইতে আন্দোলন করেছি, এজন্য মানুষ আমাকে চিনে। একথা বলে তারা আমাকে মারধর করলো। মারধর করে তারপরে ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে এরপরে আবার আবার কিছুক্ষণ পরে ওরা আসলো, এসে আমাকে আবার রুটি কলা খেতে দিল। রুটি কলা খাওয়ার পরে আমি তাদেরকে বললাম ভাই আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম ব্যবহার করে আসলাম। আসার পরে বেশিরভাগ সময় আমার ওখানে মানে আমি জ্ঞান ছিল না, তারা কি করছে না করছে আমি বলতে পারবো না। তো ওখানে আমার টর্চার করার মধ্যে ওরা আমারে কয়েকটা চড় মারছে, আর ওই যে একটা লাথি উষ্টা দিছে। আমি ওইভাবে আর কিছু মানে টর্চারও তখন অনুভব করি নাই। তারপরে যখন এই, সম্ভবত চতুর্থ দিন বা পঞ্চম দিন, আমি তো শিওর জানি না, ওরা আমার বলতেছে তুই তো জামাত শিবির, তোর নামে জামাতের আমির পোস্ট দিছে, তুই তো জামাত শিবির, তোরে তো আমরা মেরে ফেলবো, তোরে ইন্ডিয়াতে পাচার করে দিব জঙ্গি বলে, জামাত শিবির এগুলো বলে মানে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। তার পরক্ষণে হাসনাত আবদুল্লাহ পোস্ট দিছে তোরে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেয়, তাই তুই তো অনেক বড় নেতা, তুই জামাত শিবির, এগুলা বলে ভয় দেখায়, মেরে ফেলবে বা ইয়ে করবে। পরে এগুলা বলে তারা আমাকে আর কিছু করে না, আবার চোখ বেঁধে চলে যায়। যাওয়ার পরে আহ, যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা পরে আসে। এসে আমাকে বলতেছে তোর একটা রুটি দিছিল, ওই রুটিটা খা। তখন আমি বলছি ভাই আপনারা তো আমার মেরে ফেলবেন, আমি আর খাবো না কিছু, মানে আমি তাদের সাথে জিদ ধরছিলাম। পরে আমাকে যদি না খাস তাহলে তোর মেরে ফেলবো। তখন আমি ওই রুটিটা খাওয়ার পরে আমি আর কিছু বলতে পারবো না। এরপরে আমি যখন এই জ্ঞান ফিরছে তখন আমি দেখি যে ওই সম্ভবত পূর্বাচল ওখানে একটা ওই যে মানে ঝোপের মধ্যে আমি কয়েকজন লোক আমাকে ডাকতেছে আর মুখে পানি দিচ্ছে। ওখান থেকে তারা আমারে যখন নাম জিজ্ঞেস করলো, আমি নাম বললাম, ওনারা বললো ভাই আপনারা তো সারা দেশে মানুষ খুঁজতেছে। তো ওনারা আমার একটা মসজিদের সামনে নিয়ে গেছে, নিয়ে ওখান থেকে মনে হয় ওনারা 999-এ ফোন দিছে। এরপরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে আনে, কুয়েত মৈত্রী হাসপাতালে আনছে। কুয়েত মৈত্রী হাসপাতালে আনার পরে তখন স্বাভাবিকত আমি আমার পরিবার বা সবাইকে দেখে একটু মানে খুব মানে জীবন ফিরে পাওয়ার মতো, তখন আমি সবার সাথে কথা বলছি বা ইয়ে করছি, কিন্তু আমার তখনও ওইরকম ব্যথা বা কিছু অনুভব হয় নাই। ওখান থেকে